ইসলামী শরীয়তে দায় রাখার হুকুম কি এবং সেটার পরিমাণ কতটুকু হতে হবে দয়া করে জানাবেন। দায় রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো হলো একেবারেই পরিষ্কার। তিনি বলেছেন আফুল্লাহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। আরফুল্লাহা, এফা, এরখা, এগুলোর অর্থ হলো ছেড়ে দেওয়া, দাড়িকে লম্বা হতে দাও। তাহলে দাড়িকে লম্বা হতে দিতে হবে, এটাই হলো দায় রাখার নির্দেশ। এখন কথা হলো কতদূর লম্বা হবে, কোনো সীমা আছে না সীমা ছাড়া? এটা নিয়ে দুটা মত আছে। অনেক ওলামা একরাম বলেন, যেমন আরবের সৌদি আরব ওলামা একরাম বলেন যে না, কোনো সীমা নাই, যতটুকু মন চায় ততটুকু লম্বা হবে। তবে এর বিপরীতে অন্য ওলামা একরাম যেমন আহনাফের মতে এক মুষ্টির পরে হলে কাটতে পারে, কাটা জরুরি না, কাটা জায়েজ আছে এক মুষ্টির পরে। চতুর্দিকে এক মুষ্টি ধরার পর অতিরিক্ত থাকে সেটা কাটা যায়। দলিল হলো সাহাবা একরামের অনেকেরই আমল, বিশেষ করে সহিহ বুখারীতে আছে যে সাহাবীদের কেউ কেউ এক মুষ্টির পর অতিরিক্ত অংশ তারা কেটেছে। তো এখান থেকে বোঝা যায় যে এক মুষ্টির অতিরিক্ত অংশ সেটা কাটা জায়েজ আছে, কিন্তু এক মুষ্টির নিচে কাটা জায়েজ আছে এটা প্রসিদ্ধ ইমামদের কারণ মত না। এরকম কোনো মত প্রসিদ্ধ ইমামদের কারণ নাই। এখন কথা হলো কোনো আল্লাহর বান্দা উনি শুরু করেছেন, হয়তো এক মুষ্টি রাখেন না, আরো কম রাখেন, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? উত্তর হলো আমরা বলবো অবশ্যই নাই মামার চাইতে কানামা ভালো। একেবারে না থাকার চাইতে তিনি কিছু রেখেছেন এটা অবশ্যই ভালো, তবে তার পরিপূর্ণভাবে সুন্নার উপরে, যেই সুন্নার সুন্না হওয়ার ব্যাপারে, বরং সুন্না শুধু না যেটাকে ওয়াজিব বলেছেন প্রায় একরাম, সেটার ব্যাপারে কারোর কোনো তেমন কোনো ভিন্ন মত নাই, চারজনরাই প্রায় একমত। সে বিষয়ে তার আরো বেশি যত্নশীল হওয়া দরকার। হ্যাঁ, আজকের পৃথিবীতে কোনো কোনো দেশে অনেক আলেম ওলামারাও দেখা যায় যে অনেক ছোট ছোট দায় রাখেন। তো এই ক্ষেত্রে আমরা যদি নফস এবং প্রবৃত্তির পূজা করি তাহলে আমরা সুবিধাটা কোথায় পাই সে চেষ্টা করব। আর যদি আমরা দিন মানার চেষ্টা করি তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে কোনটা অগ্রাধিকার গণ্য, কোনটা বেশিরভাগ ইমামদের মত, কোনটা সংখ্যাগরিষ্ঠ বড় ইমামদের মত, সেটাকে আমরা জানার চেষ্টা করব। এই সমস্ত জায়গায় সুবিধাবাদী মানসিকতা এটা আমাদেরকে পরিহার করতে হবে যদি আমরা আখিরাত চাই, যদি আল্লাহর সন্তুষ্টি চাই। আর দুনিয়া চাইলে তো ভিন্ন কথা, দুনিয়া চাইলে তো আমরা যা খুশি তা করতে পারি। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।